আমাদের y এর মান নির্ণয় করতে বলা হয়েছে এবং এই অসমতাটি দেয়া আছে। y এর পরম মান যোগ 22 হল 13 সমস্ত 2/1 বা 13.5 ছোট বা সমান। তাহলে আমরা অসমতাটির বামপক্ষে y এর পরম মানকে পৃথক করে শুরু করতে পারি এবং এটা করার সবচেয়ে ভালো পদ্ধতি হল উভয় পক্ষ থেকে 22 বিয়োগ করা। তাহলে উভয় পক্ষ থেকে 22 বিয়োগ করি। বাম পক্ষে এগুলো বাদ হয়ে গেল। তাহলে শুধু y এর পরম মান থাকবে যা ছোট বা সমান এবং এরপর 13.5 বিয়োগ 22। আমি এটা এখানে করি 13.5 বিয়োগ 22। আমি এটাকে যেভাবে হিসেব করি তা হলো আমি সবসময় বৃহত্তর সংখ্যাটি প্রথমে রাখতে পছন্দ করি। এটা হলো 22 বিয়োগ 13.5 এর ঋণাত্মক মান এবং 22 বিয়োগ 14 হলো 8 বা 22 এবং 14 এর মধ্যে পার্থক্য হলো 8। তাহলে 22 এবং 13 সমস্ত 2/1 এর মধ্যে পার্থক্য হলো এর থেকে 2/1 বেশি। তাহলে এটা 8.5 হবে। এটা ঋণাত্মক 8.5 হবে। তাহলে আমরা পেলাম y এর পরম মান ঋণাত্মক 8.5 এর ছোট বা সমান। এখন আমাদের একটু চিন্তা করে দেখতে হবে যে কোনো কিছুর পরম মান নেয়া মানে আসলে আমরা কি বুঝি। যদি কোনো কিছুর পরম মান, আচ্ছা a এর পরম মান সমান যদি x হয় তাহলে আমরা x সম্পর্কে কি জানি? আমরা জানি যে x হলো অঋণাত্মক। এটা হয় একটি ধনাত্মক সংখ্যা বা শূন্য হবে। এখানে আমরা বলছি যে y হলো যখন আমরা এর পরম মান নেই একটি ঋণাত্মক সংখ্যার ছোট বা সমান, অর্থাৎ এটি একটি ঋণাত্মক সংখ্যা হবে। এখানে বোঝাই যাচ্ছে যে y এর পরম মান ঋণাত্মক হবে। এটা শুধু ঋণাত্মক হবে তা না, এটা ঋণাত্মক 8.5 এর ছোট বা সমান হবে। আমরা জানি যে যদি তুমি কোনো কিছুর পরম মান নাও তুমি শূন্য বা একটি ধনাত্মক সংখ্যা পাবে, তুমি একটি অঋণাত্মক সংখ্যা পাবে। এমন কোনো সংখ্যা নেই যার পরম মান তোমাকে একটি ঋণাত্মক সংখ্যা দিবে, বিশেষত ঋণাত্মক 8.5 এর চেয়ে ছোট। তাহলে এই সমস্যার কোনো সমাধান নেই। তুমি কোনো y খুঁজে পাবে না যা এটাকে সমাধান করে। তাহলে এটার কোনো সমাধান নেই।